তো দেখো আমরা বেরিয়ে পড়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো চলো দেখি কি করি না করি, সারাদিন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর উঠেছি অনেকক্ষণ আগেই, উঠেছি হচ্ছে প্রায় 8:30টার সময়, কিন্তু বিছানা থেকে নয়। আমি ঘুম থেকে উঠেছি 8:30টায়। উঠে আমার কিছু এডিটিংয়ের কাজ ছিল, কালকে রাত্রিরে এডিট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। তো সেইটাকে কমপ্লিট করলাম। তোমরা পাবে ভিডিওটা হচ্ছে ওই 3:30-4টের সময় পাবে। তো যাই হোক, তো সেই কাজগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি করে উঠলাম, নিজের চা করলাম, রনর রুটি করলাম, করে দুধ রুটি মানে রুটিটা জলে ভিজিয়ে আমি চা খেলাম। চাটা খেয়ে রণ ঘুমাচ্ছিল, রণকে ডাকলাম, দুধ রুটি খাওয়ালাম, খাইয়ে তারপরে বসেই আছি। তো এই ওকে খাওয়ানো হয়ে গেছে 10টার সময়, তারপর থেকে বসেই ছিলাম। এখন বাজছে 11টা। এবার তো রান্নাবান্নার দিকে যেতে হবে। রান্নাবান্না বলতে সেরকম কিছু করব না, আজকে হালকা পাতলা খাবো, ডাল, আলু ভাজা, মাছ ভাজা। তবে রণর জন্য মাছের ঝোল করব, সেই জন্য মাছ বার করে নিয়েছি। তো চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আসছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, দেখো আমার স্নান টান সব রেডি, রান্না কমপ্লিট। রান্না বলতে সেরকম তো কিছু করিনি, মাছ ভাজা করেছি, ডালটা করেছি, আর এই যে আলু ভাজা এখন বসিয়েছি। দিদি কাজ টাজ করে দিয়ে গেল, তারপর আলু ভাজাটা বসালাম। ভাত হয়ে গেছে, আর আমি এখন রণকে খাওয়াতে যাচ্ছি। আর এখন বাজে হচ্ছে 1:30টা। তো আমার চান পুজো সব কমপ্লিট। হ্যাঁ, ভাবছো তো যে এত তাড়াতাড়ি কী ব্যাপার আজকে হয়ে গেল? একদমই তাই। তার কারণ হচ্ছে খেয়ে দিয়ে বেরোবো, আজকেও আবার ঘুরতে যাব। তো যাই হোক, দেখতে থাকো, এখন বলবো না কোথায় যাচ্ছি, দেখতে থাকো। আর হ্যাঁ, যদিও তোমরা ভিডিওটা দেখার আগে আমার টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে যাবে আমি কোথায় গেছি, বাট স্টিল তোমরা দেখতে থাকো, তারপর আমি পরে এসে তোমাদেরকে বলছি। আগে আমি রণকে খাইয়ে নিই। তো গাইজ দেখো, আমরা রেডি হয়ে গেছি, এখন বাজছে 3:15, আর আমরা পুরোপুরি রেডি। ওই যে অভিজিৎ রেডি হয়ে ভাত টাত খেয়ে শুয়ে আছে। আর রণ এদিকে আয়, এইখানে আয়, এইখানে, এইদিকে আয়। আর এই যে আমার নানু, আর এই যে আমি হালকা পাতলা একটা ড্রেস পরে নিয়েছি। তো যাব হচ্ছে আইকিয়া। তো যাব হচ্ছে আইকিয়া। তো আইকিয়া হচ্ছে ইন্ডিয়ার মধ্যে 3টে জায়গাতেই আছে, সেটা হলো ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ আর মুম্বাইতে। এই 3টে জায়গায়, আর কোথাও নেই ইন্ডিয়াতে। তো সেই জন্য আমরা ভাবলাম যে যখন আমরা ব্যাঙ্গালোরে আছি, মানে অ্যাকচুয়ালি আমার খুব একটা প্ল্যান ছিল না যাওয়ার। আমি ভেবেছিলাম যাব না, অনেক দিন থেকেই অভিজিৎ বলছে, যবে থেকে এসছি ও তবে থেকে বলছে যাব যাব, কিন্তু আমি যেতে চাইছিলাম না। তার কারণ হচ্ছে ওখানে হচ্ছে হোম ফার্নিশিংয়ের, মানে অ্যাকচুয়ালি ওটা হোম ফার্নিশিং স্টোর। তো সব রকমের মানে কি না পাওয়া যায়, এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো তোমাদেরকে তো আজকে দেখাবোই, চলো। আর তাছাড়াও সেটার জন্যই আর আমি বললাম যে আমি ফালতু গিয়ে কি করব, সেই যখন কিনবই না তো ফালতু গিয়ে কি করব, আমি যেতে চাইছিলাম না। কিন্তু অভিজিৎ বললো যে চলো, এটা একটা এক্সপিরিয়েন্স, তুমি যদি যাও তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর, কতটা কীরকম কী। তো সেই হিসেবেই প্ল্যান করা হয়েছে আজকে। তো আমাদের সাথে মৃন্ময়রাও মানে আজকেও যাবে আর কি। ওদেরকে কালকে বললাম, তো ওরা বললো ঠিক আছে যাবে, ওরা যায় মাঝে মধ্যে। তো সেই হিসেবে আর কি ভাবলাম তাহলে একসাথে বেরিয়েই যাওয়া যাবে, অসুবিধা হবে না। তো যাই হোক, চলো দেখতে থাকো, ওরা আসুক। ওরা আজকে আমাদের বাড়িতে আসবে, এখান থেকে আমাদের বাড়ি থেকে মানে ওদের বাড়ির দিকে আর কি যাওয়া না, আজকে আমরা অপোজিট সাইডে যাব, মানে আমাদের বাড়ির দিকে যাব। তো সেই জন্য ওরা আমাদের বাড়িতে আসবে আর কি। তো সেই হিসেবে ওরা বেরিয়ে গেছে, ওরা আসুক, ততক্ষণ বসি। আর হচ্ছে গিয়ে তা দেখতে থাকো, ওরা আসলে আমি তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। তো চলো টাটা, পরে আবার আসছি।
তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে এই নাইস রোডে উঠছি। তো তার আগে এই টোলটায় দাঁড়িয়েছি। তো নাইস রোড হয়ে গেলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্যই আমরা নাইস রোডটা ধরেছি। তো যাই হোক, এই যে রিমারা এসে গেছে। রিমা, ও হাই। আর দাদা সামনে বসেছে। তো চলো আগে পৌঁছাই, তার মাঝে মাঝে তোমাদেরকে একটু দৃশ্য দেখিয়ে দেবো, তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি আবার। আর এই যে রিহান অনেকক্ষণ থেকে দেখছে, ভাবছে যে আমাকে একটু দেখাবে, গা উঁচু উঁচু করে দেখছে। করেছে করেছে করেছে। তো যাই হোক, চলো গিয়ে আবার কথা বলছি। তো দেখো গাইজ, আমরা ঢুকেই গেছি অলমোস্ট, মানে এই যে এন্ট্রিটা এখান দিয়েই। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে এই পাশটা, ওটা যাবে, এদিকে যাবে। এই যে আমরা এখন পার্কিং এ ঢুকছি। এইটা হচ্ছে পার্কিং, দুটোই বেশ বড়, আর হওয়াটাই খুব স্বাভাবিক, সেরকম জায়গা, তাই পার্কিংটাও সেরকম। চলো চটপট গাড়িটা পার্ক করে নি, মানে আমি তো করব না, অভিজিৎ করে নিক পার্ক, তারপরে আমরা যাচ্ছি ওপরে। হেসো না, আমি গাড়ি চালাতে পারি না বলে কি হয়েছে, বলে ফেলেছি ওটা, একটু বন্ধুরা সবাই ম্যানেজ করে নেবে ব্যাপারটাকে। তো চলো আগে যাই, তারপর দেখাচ্ছি। দিচ্ছি বাবা, চলো চলো দিচ্ছি। এই যে সিঁড়ি দিয়ে ওঠো, ফ্রুটি চাই। তো দেখো গাইজ, আমরা ওপরে উঠে গেছিলাম। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ফার্নিচার সেকশন ছিল। তো আমাদের অ্যাকচুয়ালি নিচে ঘোরা উচিত ছিল, বাট যাই হোক আমরা ওপরে উঠে গেছিলাম। এটা ফার্নিচার সেকশন। তো দেখো কি সুন্দর সুন্দর সব জিনিসপত্র, মানে অপূর্ব অপূর্ব, মানে এত ভালো ভালো জিনিসপত্র। আর সত্যি বলতে নর্মাল বাড়ির জন্য এই জিনিসপত্রগুলো নয়, মানে আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে এই সব জিনিস রাখলে ঠিক মানাবেও না। যাদের খুব সুন্দর বাড়ি, যাদের খুব সুন্দর জায়গা আছে বাড়ির মধ্যে, তাদের জন্যই অ্যাকচুয়ালি এই জায়গাটা। তো এখানে দেখো একটা খুব ভালো সিস্টেম আছে, যে তুমি যদি তোমার বাচ্চাকে নিয়ে যাও, তো এখানে একটা এরকম মানে প্লে করার জায়গা আছে। তো এখানে তুমি তোমার বাচ্চাকে রেখে তুমি আবার নিজে শপিং করতে পারো। তো এই হলো ব্যাপার। দিয়ে তারপর ওখান থেকে দেখে আমরা আবার ওপরে উঠে যাচ্ছিলাম। তো উঠে দেখতেই পাচ্ছ তোমরা কত বড় জায়গাটা, আমি তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করেছি যতটা পেরেছি। তো আর এত হাঁটতে হয়েছে, আমি নিজেও খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো তবুও চেষ্টা করেছি তোমাদেরকে অনেকটাই দেখানোর। তো দেখো এবার ভেতর দিকে আমরা যাচ্ছি। দেখো এই বক্সগুলো কত সুন্দর, বড় বড়, কত বড় বড় বক্সগুলো, আর খুব বেশি দাম না। দেখো 390 না, এগুলো 99 করে ছিল, কি জানি 99 করে ওগুলো ছিল। যাই হোক 99 করেই ছিল, খুব একটা বেশি দাম না। আমি ভাবলাম 399-এরটা ভাবলাম আমি, যাই হোক। আর দেখো এখানে কি সুন্দর বাচ্চাদের চেয়ার টেবিল, সফট টয়েস, কি সুন্দর সুন্দর জিনিসগুলো। আর এখানে চলে এসেছি দেখো কাঁচের জিনিসের, মানে এই জিনিসগুলোর লোভ তো ধরো সামলানোই যায় না, সত্যি কথা বলতে। যারা মানে
কিচেনে এইসব জিনিস রাখতে ভালোবাসো তারা নিশ্চয়ই জানো কতটা ভালো লাগে এইসব জিনিসগুলো। এগুলো মোটামুটি খুব বেশি দাম ছিল না, খুবই সুন্দর সুন্দর ছিল, কিন্তু আমি কিনলাম না ফালতু। আমাকে তো বয়ে আবার কলকাতা নিয়ে আসতে হবে না, তো কলকাতা নিয়ে যাওয়ার জন্য কাঁচের জিনিস একদমই আইডিয়াল নয়। তো সেই জন্যই ভাবলাম যে ফালতু কিনে কোনো লাভ নেই, যা শুধু ওই কয়েকটা জিনিস কিনেছি, সেগুলো তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো। কিন্তু তার আগে তোমরা এই ভিডিওটা দেখে নাও পুরোটা, কত সুন্দর সুন্দর জিনিস আইকিয়াতে পাওয়া যায়। তো দেখো এটা হচ্ছে বাচ্চাদের একটা টিফিন বক্স, আমার এত পছন্দ হয়েছে, তো আমি রনর জন্য এই টিফিন বক্সটা নিয়েই নিয়েছিলাম। তারপরে এই সফট টয়েজের জায়গাটায় এসেছিলাম, দেখো কি সুন্দর সুন্দর, কি কিউট কিউট সফট টয়েসগুলো, কি ছোট্ট ছোট্ট, কিন্তু এত দাম, এগুলো 200 টাকা করে। তো সেই জন্য আর সফট টয়েস নিইনি, কারণ কি রন খুব একটা খেলে না সফট টয়েস দিয়ে, ওর গাড়ি ফেভারিট। আর এই দেখো কি সুন্দর ফার্নিচার সেট, ছোট্ট মানে মিনিয়েচার, এত ভাল লাগছিল এগুলো, কিন্তু কিনে তো লাভ নেই, রনও খেলবেও না, ফালতুই নেওয়া। তো সেই হিসেবে আর সফট টয়েস কিছু নিইনি। প্রথমে নিয়েছিলাম, তারপর ভাবলাম যে এগুলো আননেসেসারি 200 টাকা দিয়ে এই ছোট্ট ছোট্ট 1 আঙুলের মতন সাইজ, কোনো মানেই হয় না, খেলবে না, ফেলে রাখবে, নষ্ট করবে, তো সেই জন্য আর কিনিনি। তো যাই হোক, তো এই হলো ব্যাপার। আর দেখো কি সুন্দর এই লাইটগুলো, অপূর্ব দেখতে লাইটগুলো, বাচ্চাদের ঘরে এরকম একটা করে লাইট লাগিয়ে দিলে কত সুন্দর লাগে দেখতে। তো এই হলো ব্যাপার স্যাপার। আর এইগুলো দেখো 499 করে, অভিজিৎ দেখছিল 500 করে। তো যাই হোক, তারপরে এইখানে চলে এসেছি, সব ডিব্বা ডুব্বা ভর্তি চারিদিকে, এই শুধু। তো আমরা আলটিমেটলি সেরকম কিছুই কিনিনি, এগুলো শুধু দেখলামই কীরকম কী একটা এক্সপিরিয়েন্স করলাম, এই আর কি, আর কিছুই না। তারপরে দেখো এখানে বেবি রুমের সেটআপটা কি সুন্দর, এখানে প্রত্যেকটা দেখো, এগুলো হচ্ছে বেবি রুমের সমস্ত সেটআপটা, আর পুরো সেটআপটা কিন্তু খুব কম দামেই ওরা দিচ্ছে। তো এই দেখো এই রুমটার সেটআপটা ফুল, মানে এই লাইট বলো, আলমারি বলো, সমস্ত কিছু নিয়ে 40,000-এ ওরা দিচ্ছে আর কি। তো মোটামুটি যাদের সত্যি জায়গা আছে আর যাদের সত্যি ঠিকঠাক মতন সব কিছু আছে, তো তারা নিশ্চয়ই এই জিনিসগুলো করতেই পারবে, আর খুব সুন্দর ভালো লাগে দেখতে না। তো এই হলো ব্যাপার। দিয়ে দেখো তারপরে এইখানটা পুরোটাই ফার্নিচার ছিল। তো যাই হোক, এইভাবেই আমরা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত। তারপরে দেখো সব কি সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো আমার এত চোখে লাগছিল, কিন্তু কিছু তো করার নেই, আমাদের ঘরে তো আর এসব জিনিস রাখা যাবে না, অত বড় জায়গাও নেই আমাদের। তো এই হলো ব্যাপার স্যাপার। তো দেখো তোমাদেরকে দেখাই একটা জিনিস, এখানটায় কত সুন্দর একটা ছোট্ট কিচেন সেটআপ রয়েছে, কি সুন্দর দেখো, মনে হচ্ছে যেন সত্যিই ঘরের কিচেনটা পুরো এইভাবে সেটআপটা মানে আর কি হবে যারা। আর পুরো অ্যাকচুয়ালি এটা 1 বেডরুম সেটআপ, তো পুরোটাই দেখাচ্ছি। তো এইখানটায় দেখো এরকম স্টাডি টেবিল রয়েছে, কি সুন্দর, খুব সুন্দর। বাথরুমটাও কি সুন্দর সেটআপ করা, দেখো সমস্ত জিনিসগুলো একদম সুন্দর।
তো ওরা পুরোটাই এরকম তোমাদেরকে মানে এখান থেকে নিলে পুরোটাই এরকমভাবেই আর কি হবে। তো এই হলো ব্যাপার স্যাপার। আর এখানে দেখো, এখানে একটা মিররটা রয়েছে, কি সুন্দর। আর এই হচ্ছে একটা ব্যালকানি সেট আপ, ওই ওয়ান বেডরুমের মধ্যেই এই ব্যালকানি সেট আপটা রয়েছে। তো খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। তো তারপরে দেখো আমি একটা বেডের ওপর বসে পড়েছি, আর এত সফট ছিল না, আমি জাম্প করে করে দেখছিলাম, কি সুন্দর ছিল। আর আমাকে দেখে রনও বলছে আমি বসবো আমি বসবো, তো ও খুব মজা পেয়েছে। আর পাশে রিহানও বসেছিল। তো তারপর চলে এসেছি, দেখো এই কিচেন আইটেমসও রয়েছে এখানে। তো এই বোলগুলো, কি সুন্দর সুন্দর বোলগুলো, কত কম প্রাইসে, কত যেন ছিল এক্স্যাক্টলি আমার দামটা মনে পড়ছে না, বাট খুব সুন্দর জিনিসগুলো। তো তো দেখো আমরা আবার এই দিকটায় চলে এসেছিলাম, এইদিকে এই সব জিনিসগুলো রয়েছে। এগুলো হচ্ছে ওই কিচেনে বা তুমি বাথরুমেও লাগাতে পারো, কিচেনেও লাগাতে পারো কর্নার। তো এই কর্নারগুলোতে রাখলে মানে তুমি কিছু যদি সাবান টাবান রাখো তো জলটা পুরো ঝরে যাবে। তো সেই রকম জিনিসগুলো এগুলো। এখানে দেখো কি সুন্দর ফ্লাস্কগুলো ছিল, 350 টাকা করে ছিল দাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এগুলো কিনতে ইচ্ছা করছিল, কিন্তু কিনলাম না, হচ্ছে তার কারণ ট্রাভেল করার সময় এগুলো নিয়ে যাওয়াটা একটু অসুবিধা। আর আমাদের মেনলি ট্রাভেলের সময়তেই বেশি দরকার, তো সেই জন্য আমরা আর কিনলাম না ওইগুলো। তারপরে দেখো এখানে কি সুন্দর প্লেটস রয়েছে, নানা রকমের প্লেটস, তারপরে তোমার বোল সেট, মানে আর সবথেকে বড় কথা নানা রকম কালারের।
তোমরা এখনই দেখতে পাবে, আমি তোমাদেরকে সমস্তটাই দেখিয়েছি, কতগুলো কালার আছে এখানে। আর প্রত্যেকটা দেখো সেট সেট রয়েছে, কোনোটা 599, কোনোটা 799, কোনোটা 899, এরকম প্রাইজের রয়েছে। সাইজ হিসাবে সমস্ত প্রাইসগুলো সেট করা রয়েছে। তারপর নানা রকম শেপেরও রয়েছে, নানা রকম শেপের রয়েছে, নানা রকম কালারের রয়েছে। তো এই শেপের যেগুলো একটু এরকম স্কোয়ার টাইপের, তো সেগুলোর একটু দামটা বেশি। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর কফি মাগও রয়েছে, মানে খুবই সুন্দর। সত্যি আমার খুব পছন্দ হয়েছিল এই ফ্লাস্কটা, কিন্তু কিনলাম না ওই কারণেই, আর কিছুই না। এই লাইটটা দেখো কি অপূর্ব দেখতে, আমার তো এত পছন্দ হচ্ছিল কি বলবো। তা অভিজিৎ আবার ওটাকে একটু খুলে দেখালো, খুলে বন্ধ করে আবার দেখালো। কি সুন্দর সুন্দর লাইটগুলো দেখো, এত সুন্দর। আর 4,500 টাকা দাম, তো স্বাভাবিক, সুন্দর যেমন সুন্দর তেমন তো দাম হবেই, খুব স্বাভাবিক না। তো এখানটা ছিল পুরোটাই লাইটের সেকশন। দেখো এই দিকটা তো কত রকমের লাইট। এই লাইটগুলোর কিন্তু খুব বেশি দাম না। দেখো এগুলো কিন্তু এগুলো ওই পেপারের, মানে পেপারের টাইপের আর কি। তো মেনটেন করা খুব টাফ, আর সব রকম বাড়িতে সম্ভাবনা লাগানো, এগুলো একদম বেকার লাগবে। আর এগুলো কিন্তু দেখো 700-800 টাকা করে দাম, কিন্তু খুবই সুন্দর বেশ। ওই আর কি, মানে আমাদের মতন বাড়ির জন্য নয়। তো তারপরে দেখো এখানে ফটো ফ্রেমের সেকশন, নানা রকমের ফটো ফ্রেম, কত ধরনের যে ফটো ফ্রেম আছে সব হয়তো আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি, এত ধরনের ফটো ফ্রেম আছে। তো যতটা সামনাসামনি দেখেছি ততটাই আমি তোমাদেরকে দেখিয়েছি। এই জায়গাটা হচ্ছে ফটো ফ্রেম ছিল, এই পুরোটাই আর কি, পুরো সেকশনটাই ফটো ফ্রেমের। তো এবার খানিকটা এগিয়ে গিয়ে দেখাবো, দেখো তোমাদেরকে ঘড়ির সেকশন। এই যে এই সামনেটাতে, ঠিক এইখানটায় খানিকটা গিয়ে সামনেটায় হচ্ছে ঘড়ির সেকশন। এখানটা আবার মিরারের সেকশন। দেখো নানা রকমের মিরার, কত ধরনের মিরার রয়েছে, মানে অপূর্ব। জাস্ট সত্যি একটা খুব ভালো এক্সপিরিয়েন্স এটা একটা। যারা ব্যাঙ্গালোরে থাকো তারা অবশ্যই যেও, তোমাদের বাড়ির জন্য খুবই ভালো লাগবে। আর দেখো এই যে তোমাদেরকে বলছিলাম ঘড়ির সেকশন, দেখো নানা রকমের মানে নানা ধরনের ঘড়ি রয়েছে, এত সুন্দর লাগছিল সব কিছু, কি বলবো। দেখো কি সুন্দর ঘড়িগুলো। তারপর এখানটা দেখো আবার নার্সারি রয়েছে, সুন্দর সুন্দর ছোট ছোট কত রকমের প্লান্টস রয়েছে। তো হ্যাঁ, রিমা তো এখানে দেখছিল অ্যাকচুয়ালি, ওর বাড়িতে খুব সুন্দর, ওদের ব্যালকানিতে এরকম অনেক রকমের গাছ লাগানো আছে।
তো ওর ইচ্ছা ছিল কেনার, কিন্তু এখানে একটু কস্টিংটা বেশি ছিল, মানে একটু প্রাইসটা বেশি ছিল, তো সেই জন্য ও বললো ওখান থেকে কিনবে না। তারপরে দেখো আমরা চলে এসেছি ডাইরেক্ট ওয়্যার হাউসে, মানে এক্সিটটা ওয়্যার হাউস দিয়েই। তো এইখানে দেখো কত বড় বড় সব মানে রাখার ওই আর কি এগুলো রয়েছে। তো কী সুন্দর, এখানে অ্যাকচুয়ালি তুমি পছন্দ করে নিচে বোধহয় এনে এরকমই কিছু একটা সিস্টেম হবে, পছন্দ করে এসে এখান থেকে পুরো প্যাক জিনিস নিতে পারবে। তো এরকমই মনে হয় কিছু একটা সিস্টেম আছে। তো দেখো কত বড় ওয়্যার হাউসটা, বিশাল বড় ওয়্যার হাউস। তো তারপর এখান থেকে আমরা ডাইরেক্ট বিলিং সেকশনে চলে গেছিলাম। তো দেখো গাইজ, আমরা শপিং টপিং করে ওপরে চলে এসেছি ফুড কোর্টে। এটা ওদের ফুড কোর্টটা বেশ বড়, দারুণ, অনেকটা এরিয়া গো ফুড কোর্টটা, দারুণ। তো আর আমরা ভীষণ ক্লান্ত, এতটা হাঁটতে হাঁটতে, প্রচুর হাঁটতে হয়েছে, মানে বিশাল হাঁটাহাঁটি। তো যাই হোক, ভীষণ ক্লান্ত, তো ওই জন্যে এলাম একটুখানি কিছু খেতে। তো দেখা যাক, এখানে ওরা খেয়েছে চিজ কেক, তো চিজ কেকটা বললো খুব ভালো খেতে। তো আমি বললাম আমার এমনি খুব একটা খিদে পাইনি, তো সেই জন্য ভাবলাম ওইটা একটু ট্রাই করব, আর হচ্ছে একটু কফি খাবো বললাম। তো নিয়ে আসুক, দেখি কী কী আনে। তারপর আর রিহান বলছে বার্গার খাবে, তো ঠিক আছে চলো নিয়ে আসুক, কি নিয়ে আসে দেখি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমাদের খাবার দাবার চলে এসেছে। কি কি আছে গো? Nuggets, wedges, cheesecake, meatballs, muffins. আচ্ছা, তো দেখো কত কিছু নিয়ে চলে এসেছে। আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপর বেরোবো। তো চলো খেয়ে নিই আগে। তো গাইজ আমরা চলে এসেছি এক্সিট, মানে বেরোবো এবারে, হয়ে গেছে আমাদের, বেরোচ্ছি এবার, পার্কিংয়ে চলে এসেছি। তো চলো এগোই এবারে। না না, ওটা কর্ণাটকা, ওটা আমাদের নয়। তো যাই হোক চলো বাড়ি যাই এবার আস্তে ধীরে, তারপর আবার বাড়ি এসে বাড়ি গিয়ে কথা বলছি তোমাদের সাথে। টাটা।